তারা একে অপরের সঙ্গে যখন অভিসারী পাচ্ছিমান্ত অঞ্চলে হোক বা অপসারী পাচ্ছিমান্ত অঞ্চলে হোক, যখন ভূপৃষ্ঠের ওই ম্যাগমা, অ্যাস্থেনোস্ফিয়ারের ম্যাগমা যখন পৃথিবীপৃষ্ঠে বেরিয়ে আসে, তখন তাকে আমরা অগ্নুদ্গম বা আমরা ম্যাগমার উদগীরণও বলতে পারি। তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে বলতে পারি যে ভূপৃষ্ঠের ভূ অভ্যন্তরে তরল সান্দ্র অর্ধ জেলির মতন ম্যাগমা যখন জলীয় বাষ্প সহকারে বিভিন্ন গ্যাস সহকারে যখন বিস্ফোরণ সহ ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ দিয়ে বেরিয়ে আসে, তখন তাকে বলা হয় হচ্ছে অগ্নুদ্গম। বা এই অগ্নুদ্গম যে সমস্ত উৎসগুলি থেকে হয়, এই অগ্নুদ্গম যে সমস্ত উৎসগুলি হয়, যেমন কি আগ্নেয়গিরি থেকে অগ্নুদ্গম হয়, তাকে আমরা বলছি কি না আগ্নেয়গিরি। অগ্নুদ্গম একটা হলো, একটা আগ্নেয়গিরি হলো। ম্যাগমার উদগীরণটাকে বলছে অগ্নুদ্গম, এবং ম্যাগমা যে ভূপৃষ্ঠের দুর্বল অংশ দিয়ে বেরোচ্ছে তাকে আমরা বলছি কি আগ্নেয়গিরি। আশা করি এতটা অব্দি ক্লিয়ার প্রত্যেকেরই হয়েছে। বেশ, এইবার নেক্সট আমরা এই অগ্নুদ্গমকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এগুলো বই যদি বা নেই, কিন্তু এগুলো জানা খুব ইম্পর্টেন্ট জিনিস। কি কি ভাগে ভাগ করতে পারি? একটা হয় অগ্নুদ্গমকে আমরা দুভাগে ভাগ করি। কি কি হয়? একটা হয় তোমার বিস্ফোরণ সহ, একটা হয় বিস্ফোরণ সহ অগ্নুদ্গম, আর একটা হয় বিদার অগ্নুদ্গম। অগ্নুদ্গম, এই দু প্রকার মেইনলি আমাদের অগ্নুদ্গমের প্রকারভেদ, বা আমাদের ভূপৃষ্ঠের যে ম্যাগমা বেরিয়ে আসে ভূপৃষ্ঠ ভূঅভ্যন্তর থেকে তার প্রকারভেদ। বিস্ফোরণ সহ অগ্নুদ্গম